জয় হিন্দ বন্ধুরা, লাইফ ইজ রেস চ্যানেলের পক্ষ থেকে আমি পরেশ তোমাদের সাথে আছি। তো যারা এবার এসএসসি জিডিতে নাম্বার কম পেয়েছো, ভাবছো যে এবার আমরা সিলেকশন পাবো না, তো তাদেরকে একটা কথা বলবো যে তোমরা টেনশন করো না। জীবনে কিছু শেষ হয়নি, এটা তো সবে শুরু, ঠিক আছে? তবে তুমি কি ভাবছো এবার হয়নি বলে আর হবে না? প্রথমবার ঝটকা খেয়ে পিছিয়ে পড়ছো, মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছ। তাহলে তুমি কেমন নিজেই ভেবে দেখো, মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া অনেক সহজ, কষ্টের ফল ভাই অনেক মজার আর অনেক মধুর, ঠিক আছে? আর কষ্টের ফল সহজে আসে না। এবছরে কে ভালো রেজাল্ট করলো না করলো সেটা তোমার দেখার কাজ নয়, ঠিক আছে? তোমার কাজ পিছনে সব কিছু ভুলে সামনে এগিয়ে যাওয়া। হ্যাঁ, তুমি ভাবছো খুব সহজেই চাকরিটা পেয়ে যাবো, তাই তো? যদি তাই হতো তাহলে এই লক্ষ লক্ষ ছেলে মেয়ে এই চাকরির জন্য এত মেহনত করতো না। সবুরে মোয়া ফলে ভাই, তাই বলছি ধৈর্য ধরে থাকো, হাল ধরে থাকো, অবশ্যই একদিন সাকসেস আসবেই আসবে। একবার তোমার লেভেলটা দেখো, তুমি কোন পজিশনে আছো। যারা এই বছরে বেরিয়ে যাচ্ছে তাদের লেভেলটা তোমার থেকেও ভালো ছিল নিশ্চয়ই। তাই তাদের নিয়ে ভেবে তোমার নিজের সময়টা নষ্ট করো না। জীবনে প্রতিদিন একটা করে সুযোগ দেয় যেটার নাম আগামীকাল, তাই আজকের ব্যর্থতা না ভেবে আগামী দিনের প্রস্তুতি নাও। জীবনে নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি যে জায়গায় দাঁড়িয়ে অন্যদেরকে গবেষণা করছো, সেই জায়গায় তুমি নও, অন্যরা তোমাকে নিয়ে গবেষণা করো। আর সেই দিন বুঝবে মেহনতের ফল কতটা মিষ্টি হয়। জীবনে প্রতিষ্ঠিত না হলে কেউ কখনো মূল্যায়ন পায় না, ঠিক আছে? আর যারা তোমাকে নিয়ে ব্যঙ্গ করছে, দেখবে তারাই একদিন তোমাকে এসে ভালোবাসবে, তোমাকে সম্মান করবে, ঠিক আছে? জীবনে ভাই ব্যর্থতার দরকার, আর ব্যর্থতা না থাকলে সাফল্যের কোনো মূল্য। আর যেদিন তুমি সাকসেস হবা সেদিন দেখবে তারাই হতাশ হবে। আর হতাশ তুমি হবে কেন? হতাশ সমালোচনাকারীদের করাও। তাই বলছি বন্ধুরা, মাঠ ছেড়ে পালিয়ে যেও না, ঠিক আছে? মাঠ ছেড়ে কারা পালিয়ে যায়? মাঠ ছেড়ে কাপুরুষরা পালিয়ে যায়। সুপুরুষরা কখনো মাঠ ছেড়ে পালিয়ে যায় না। মাঠ ছেড়ে যখন পালিয়ে যাবে তাহলে মাঠে কি জন্য নেমেছিলে? দর্শক হাসানোর জন্য মাঠে নেমেছিলে নাকি? ছক্কা তোমাকে মারতে হবে ভাই, যে করেই হোক। মাঠে যখন নেমেছো ছক্কা তোমাকে মেরেই বেরোতে হবে। আর ছক্কা মারতে গেলে তোমাকে আগে ভাবতেই হবে যে তোমার ভুলটা কোথায় আছে। নিজের ভুলটা বুঝতে পারলেই ছক্কা মারা সোজা। জীবনে যতই ব্যর্থতা আসুক না কেন, তোমাকে ভেবে নিতে হবে যে তুমি সাফল্যের এক ধাপ এগিয়ে গেলে। দরকার পড়লে তুমি একদিন ভাবো যে আমার প্রথম স্টেপ কী, তারপরে সেকেন্ড স্টেপ কী, থার্ড স্টেপ কী। এই স্টেপগুলো যদি আমি পার করতে পারি আর এগুলোর মধ্যে আমার কোনো ফল্ট নেই, তাহলে আমি এগুলো অবশ্যই অনায়াসে আমি পাশ করে যাব। তবে ভাই তোমার জীবনে অনেক ঝড় আসবে, বাধা আসবে, সেগুলো তোমাকে পার করে যেতে হবে। আর যেদিন তুমি পার করতে পারবে সেদিন এই বর্দিটা তুমি পড়তে পারবে, ঠিক আছে? তবে ভাই বর্দির স্বপ্ন সবার থাকে, আর এই বর্দিটা যেদিন নিজের শরীরে পড়বে দেখবে কতটা ভালো লাগে আর কতটা আনন্দ মনের মধ্যে হয়। তোমার মা বাবার কতটা ফিলিংস আসে সেটা তুমি নিজে থেকে ধারণা করতে পারবে। তোমার জন্য না হলেও তোমার মা বাবা, ওই দুজন ভগবানের জন্য একবার ভাবো যে সেদিন তোমার মা বাবা কতটা খুশি হয়। একটা কথা জেনে রেখো ভাই, যে বাড়ির বাইরে বেরোলে মনে করো সবার মুখে একটা করে মুখোশ থাকে, কিন্তু ওই মানুষ দুটোর মুখে কোনো মুখোশ থাকে না। আর ওই মানুষ দুটোই তোমার ভালো চাই। তাই তাদের জন্য তোমাকে লড়তেই হবে জীবন বাজি রেখে। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।